ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়েই কি শান্ত হবে মার্কিন প্রশাসন? বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়ানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের বিরুদ্ধে কড়া অবস্থানে। সামরিক অভিযান চালিয়েই ইরানের সাথে সমঝোতা করতে চান তিনি, যদিও কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করেননি ট্রাম্প। এদিকে ইরানে হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনের বিরুদ্ধে একজোট ইরানের সেনাবাহিনী ও দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ইরানের আকাশে ঘন কালো মেঘ, যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে দেশটি, এমন বার্তাই আসছে হোয়াইট হাউস ও তেল আবিব থেকে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরান করেছে 5 দফার পরোক্ষ বৈঠক, যদিও এখন পর্যন্ত সমাধানের পথ বের করতে পারেনি তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলা চালানোর হুমকি অব্যাহত রেখেছেন। একদিকে হুমকি, আরেকদিকে কূটনৈতিক আলোচনা। ট্রাম্পের এমন দ্বিচারী মনোভাবে সংকটে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। সম্প্রতি ইরানকে সতর্ক করে হোয়াইট হাউস থেকে মার্কিন শাসক বলেন, আমি চাই এবারের পারমাণবিক চুক্তি আগের চেয়ে শক্তিশালী হোক। আমরা যেন পরিদর্শকদের সাথে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারি, এমন চুক্তি চাই আমি। তবে ইরান যদি শেষ পর্যন্ত সমাধানে না আসে, তাহলে দেশটিতে হামলা চালানো প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা যা খুশি উড়িয়ে দিতে পারি, তবে কেউ মারা যাবে না। আমরা একটি ল্যাব উড়িয়ে দিতে পারি, কিন্তু সেই ল্যাবে কেউ থাকবে না। 30 মে এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের এমন আগ্রাসী মন্তব্যের পরই নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে সমাধান চায়, তাহলে তাদেরকে হুমকি ও নিষেধাজ্ঞার ভাষা ত্যাগ করতে হবে। এই ধরনের হুমকি ইরানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলা চালাতে তার সামরিক বাহিনীকে নির্দেশ দেন। এ প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করলে কঠোর অবস্থানে চলে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি নেতানিয়াহুকে ফোনালাপে ইরানে হামলা না চালাতেও সতর্ক করেন ট্রাম্প। জটিল এই পরিস্থিতি মোকাবিলা করতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে তেহরান। এরই মধ্যে দেশটির সেনাবাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দিয়েছে। এছাড়াও দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ইসরায়েলকে প্রতিহত করতে প্রস্তুতি নিয়েছে। নেতানিয়াহু যদি ইরানকে ঘিরে ভুল কোনো পদক্ষেপ নেয়, তাহলে তেহরানও কঠোর জবাব দেবে বলে ইরানের সর্বোচ্চ মহল থেকে হুঁশিয়ার করা হয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।